আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্যাটার্ন যে ব্যবহার করা হয়, এই প্যাটার্ন সম্পর্কে যাবতীয় তথ্য আজকে জানতে পারবেন। প্যাটার্ন কাকে বলে, প্যাটার্ন কত প্রকার ও কি কি, কিভাবে প্যাটার্ন তৈরি করা হয়, প্যাটার্ন তৈরি করার সময় ফেব্রিকেশন অনুযায়ী কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয়, এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আজকের পর থেকে প্যাটার্ন সম্পর্কে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অনেক কোশ্চেনের আনসার পেয়ে যাবেন ভিডিওটিতে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আপনার যারা বন্ধু আছে, কলিগস আছে, তাদেরকে শেয়ার করে দেন, যাতে করে তারাও এই সমস্ত ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো কথা আর বাড়াবো না, আমাদেরকে বিষয়টি ভালো করে বোঝার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যেটি বলতেছিলাম, আজকে প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই আজকের আলোচনায় কি কি আছে। হোয়াট ইজ প্যাটার্ন ইন গার্মেন্টস, টাইপস অফ প্যাটার্ন ইন গার্মেন্টস, হোয়াট ইজ ড্রেপিং প্যাটার্ন, হোয়াট ইজ ডাফটিং প্যাটার্ন, হোয়াট টাইপস অফ সফটওয়্যার ইউজ ইন মেকিং প্যাটার্ন, বিফোর মেক প্যাটার্ন হোয়াট কাইন্ডস অফ ইস্যু শুড বি কনসিডার। আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার হলো এই বিষয়টি। একজন প্যাটার্ন মাস্টারের এই যে সমস্ত বিষয় জানা দরকার, এই যে আমি সিলেক্ট করে দেখালাম, কিন্তু আমাদের জানা দরকার যে কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি এক্সিকিউটিভ বা কিউএমএস ম্যানেজারের দরকার হলো এই যে বিষয়টা। প্যাটার্ন তৈরি করার পূর্বে কি কি জিনিস লক্ষ্য রাখা দরকার। প্রথমে আছে হোয়াট ইজ প্যাটার্ন। প্যাটার্ন ইজ ওয়ান কাইন্ডস অফ টেমপ্লেট দ্যাট মেড বাই হার্ড পেপার অ্যাকর্ডিং টু মেজারমেন্ট। এটা এক ধরনের টেমপ্লেট যা পরিমাণ অনুযায়ী শক্ত কাগজ দ্বারা তৈরি করা হয়। এই যে দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন, এটাই হলো প্যাটার্ন। গার্মেন্টসের মেজারমেন্ট অনুযায়ী যে ওয়াশ থাকে, সিঙ্কেস কনসিডার করে, সুইং অ্যালাউন্স কনসিডার করে একটি টেমপ্লেট তৈরি করা হয়, কাগজের একটি টেমপ্লেট তৈরি করা হয়। এটি হচ্ছে প্যাটার্ন। তারপরে টাইপস অফ প্যাটার্ন। দেয়ার আর মেনলি টু টাইপস অফ প্যাটার্ন, বেসিক ব্লক অর ব্লক প্যাটার্ন অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন অর অ্যাপারেল প্যাটার্ন। সাধারণত দুই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। বেসিক, এটা বেসিক প্যাটার্ন, অর্থাৎ যে বেসিক প্যাটার্ন তৈরি ওটি দিয়ে, এই বেসিক প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা বাল্ক প্রোডাকশন যাই না। বাল্ক প্রোডাকশনের পূর্বে একটি প্যাটার্ন তৈরি করা হয় বোঝার জন্য, জানার জন্য, ডামিতে পড়ানোর জন্য। কিন্তু ওয়ার্কিং প্যাটার্ন অর অ্যাপারেল প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নটাই মূলত আমরা ব্যবহার করি। বাল্ক প্রোডাকশনের জন্য আমরা এই যে ওয়ার্কিং প্যাটার্নটা ব্যবহার করে থাকি। তারপরে হোয়াট ইজ ব্লক প্যাটার্ন। ব্লক প্যাটার্ন ইজ প্যাটার্ন প্রিভিয়াসলি ক্রিয়েটেড ফর দ্য গার্মেন্টস স্টাইল দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড কারেক্টেড ফর এ গুড ফিট। এই প্যাটার্নটা মূলত তৈরি করা হয়েছে আপনার বাল্ক প্রোডাকশনের পূর্বে। যে প্যাটার্নটা আমরা তৈরি করি, এই প্যাটার্নটা তৈরি করে আমরা একটা গার্মেন্টস তৈরি করি, সেই গার্মেন্টসটা আমরা আবার ডামিতে ফিট করে দেখি যে এটা কতটুক অ্যাডজাস্ট হয়েছে। এটাই হচ্ছে ব্লক প্যাটার্ন। আর হচ্ছে আপনার অ্যাপারেল প্যাটার্নটা কি? ওয়ার্কিং প্যাটার্ন পিসেস আর কাট অ্যান্ড লেবেল ফর পার্টস নেম অ্যান্ড গার্মেন্ট সাইজ টু হুইচ ইজ বিলঙ্গিং। ওয়ার্কিং প্যাটার্ন হলো আমরা একটা গার্মেন্টসে যেমন বিভিন্ন পিস থাকে, এই ওয়ার্কিং প্যাটার্নের মধ্যেও ঠিক ততগুলো পিস থাকে, এবং এই পিস দিয়ে আমরা মূলত যেমন সাইজ থাকে এবং আমরা এইগুলো দিয়ে মূলত প্রোডাকশন করে থাকি। এটাই হচ্ছে আপনার অ্যাপারেল প্যাটার্ন বা ওয়ার্কিং প্যাটার্ন। তো এটি কেন করা হয়? এটি সাধারণত কাগজের বেসিক ব্লকগুলি ট্রেস করে তৈরি করা হয় এবং এটি ফিটিং এবং সামঞ্জস্যের প্রয়োজন হয়। তারপরে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, হোয়াট ইজ নেস্টেড অর গ্রেডিং প্যাটার্ন। দ্য প্যাটার্ন হেল্পস টু চেক ওয়েদার সাইজ অর পার্ট ইজ কারেক্ট অর রং। আপনার এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ যে নেস্টেড প্যাটার্ন কেন তৈরি করা হয়। নেস্টেড প্যাটার্ন, এই প্যাটার্নটি কাটা অংশের আকার সঠিক বা ভুল কিনা তা পরীক্ষা করতে সহায়তা করে। কাটা অংশ নেস্টেড প্যাটার্ন স্থাপন করা হয় এবং সমস্ত রূপরেখা নেস্টেড প্যাটার্নের সাথে মিলে যায়। সাধারণত যে কোনো কাটা বান্ডিলের প্রথমে মাঝারি এবং শেষ অংশটি পরীক্ষা করা হয়। এই যে এটি হচ্ছে নেস্টেড প্যাটার্ন, অর্থাৎ নেস্টেড প্যাটার্ন হচ্ছে যে একটি প্যাটার্নের মধ্যে সমস্ত গার্মেন্টসের সাইজ দেখানো হয়।
ফ্রন্ট পার্টের এবং ব্যাক পার্টের একটি, যেমন এই দেখতে পাচ্ছেন যে সবার উপরে যে একটি দাগ, তারপরে একটা এরকম একটি প্যাটার্নের মধ্যে সমস্ত সাইজের গার্মেন্টস, স্মল থেকে 2XL বা 3XL পর্যন্ত সমস্ত গার্মেন্টসের মেজারমেন্ট থাকে। খুব সহজে আমরা এটাকে দিয়ে গ্রেডিংটা বুঝতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গার্মেন্টসে। তারপর আসেন হলো হোয়াট ইজ ড্রেপিং প্যাটার্ন। দ্য প্রসেস অর পজিশনিং অ্যান্ড পাইনিং দ্য ফেব্রিক অর ড্রেস ফর্ম ইজ কল্ড ড্রেপিং। একটি পোশাকের ফর্মের উপর ফেব্রিক অবস্থান এবং পিন করার প্রক্রিয়াকে ড্রেপিং বলা হয়। তারপর আছে হোয়াট ইজ ড্রাফটিং। প্যাটার্ন ড্রাফটিং ইজ এ প্যাটার্ন মেকিং প্রসেস ইউজিং মেজারমেন্টস অফ ডিফারেন্ট বডি এরিয়াস টু ক্রিয়েট বেসিক প্যাটার্নস। প্যাটার্ন ড্রাফটিং হলো একটি প্যাটার্ন তৈরির প্রক্রিয়া যা শরীরের বিভিন্ন অংশের পরিমাপ ব্যবহার করে মৌলিক প্যাটার্ন তৈরি করা হয়। এটি অনেকটা কিন্তু বেসিক অর ব্লক প্যাটার্নের মতোই বিষয়টা। তারপরে কী কী ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে? কম্পিউটার এইডেড ডিজাইন, যেটা এই যে ক্যাট, এখানে আপনার সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি প্যাটার্ন ডিপার্টমেন্টে। ক্যাট ডিপার্টমেন্টে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের প্যাটার্ন করতে হয়, যেমন অপটিটেক্স, গার্বার, অ্যাকুমার্ক, রিস্পিচ, এটিলিস্টিয়া এবং প্যাড সিস্টেম। সাধারণত এই ধরনের সফটওয়্যার প্যাটার্ন মেক করার জন্য আমাদের ব্যবহার করতে হয়। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছিলাম আলোচনার পূর্বে, শুরুর দিকে বলেছিলাম যে কোন কোন বিষয় একজন প্যাটার্ন মাস্টার বা একজন ক্যাড মাস্টার অথবা একজন টেকনিশিয়ানের কী কী বিষয় লক্ষ্য রাখা দরকার হয় যে একটা প্যাটার্ন তৈরি করার পূর্বে। প্রথমে আছে ফেব্রিকেশন। ফেব্রিকেশনটা কি, যে ফেব্রিকটি কি কটন ফেব্রিক নাকি স্প্যান্ডেক্স ফেব্রিক, এর মধ্যে কত পার্সেন্ট স্প্যান্ডেক্স আছে, তাহলে কিন্তু ওই বিষয়গুলো কনসিডার করতে হবে। তারপরে ওয়াশ আর নন ওয়াশ, গার্মেন্টসটি কি ওয়াশ নাকি নন ওয়াশ। ওয়াশ থাকলে আপনার ওয়াশের সিঙ্কেজ ওখানে অ্যাড করতে হবে। তারপরে ওয়াশ থাকে তাহলে কী ধরনের ওয়াশ। আমি আগেই বলেছিলাম, একটি ভিডিওতে বলেছিলাম যে এনজাইম ওয়াশটা হলো একমাত্র ওয়াশ যেটা 4-5 ঘন্টা সময় লাগে, এবং এই ওয়াশটি করার পরে গার্মেন্টসটি আরও প্লাস হয়ে যায়, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার প্লাস হয়ে যায়, মানে গার্মেন্টসটি ছেড়ে দেয়। আর এছাড়া যত ওয়াশ আছে সব ওয়াশই কিন্তু আপনার গার্মেন্টস সিনকেজ করে, ফেব্রিক সিনকেজ করে। তারপরে ডিউরিং সাইজ সেট হাউ টু মেক, এখানে একজন ক্যাড মাস্টার বা টেকনিশিয়ানের লক্ষ্য রাখতে হবে প্যাটার্ন মেক করার আগে, প্যাটার্ন ডিজাইন করার আগে, যে এই সাইজ সেটটি, এই গার্মেন্টসটি স্যাম্পল সেকশনে তৈরি করা হয়েছে তখন কিভাবে তৈরি করা হয়েছে, এবং যখন বাল্কি বা পাইলট হবে তখন কী মেথডে করা হবে। বিশেষ করে ইনসিমের কথা যদি ধরি, ওখানে কি চাপা সেলাই দিয়ে করছে নাকি ফোল্ডারে করা হয়েছে। একটু উদাহরণ দিলাম যে ইনসিমের চাপা সেলাই দিয়ে করছে নাকি আপনার ফোল্ডারে করা হয়েছে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হয়। তারপর জিরো সিঙ্গেজ গার্মেন্টস অ্যান্ড মেড অর নট, যেমন জিরো সিঙ্গেজটা কি, অনেক টেকনিশিয়ানই জানে না জিরো সিঙ্গেজটা কি। তো এখন জিরো সিঙ্গেজটা হলো সুইং করার সময়, ধরুন আপনি গার্মেন্টসটি নন ওয়াশ, জিরো সিঙ্গেজটা হলো সুইং করতে যে কতটুক ফেব্রিকটি সিঙ্গেজ করে, এটাই হচ্ছে জিরো সিঙ্গেজের গার্মেন্টস। যেখানে মেজারমেন্টের খুবই প্রবলেম হয় সেখানে কিন্তু আপনার জিরো সিঙ্গেজের গার্মেন্টস তৈরি করতে হয়, অর্থাৎ সিঙ্গেজ ছাড়া এক পিস গার্মেন্টস সুইং লাইনে করতে হয় সিঙ্গেজ অ্যালাউন্স ছাড়া। সিঙ্গেজ অ্যালাউন্স ছাড়া তৈরি করতে হয়, তার কারণ হলো সুইং করতে যে কতটুকু গার্মেন্টসটি সিঙ্গেজ হয়, এর সাথে আপনার সিঙ্গেজ অ্যালাউন্স যদি যোগ করা হয় তাহলে কিন্তু আপনি মেজারমেন্টের ওই গার্মেন্টসটি খুবই ভালো মেজারমেন্ট হয়। তারপরে ফেব্রিকটি কিভাবে সিঙ্কেজ টেস্ট করছে এটিও জানা দরকার, এটি সঠিকভাবে করা হয়েছে কিনা এটিও জানা দরকার। এইখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো জানা দরকার। আজকের এই আলোচনার মাধ্যমে প্যাটার্ন বিষয়ে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা ক্যাড মাস্টার প্যাটার্ন যারা তৈরি করে তাদের জন্য আরও ডিপলি কিছু বিষয় আছে, সেগুলো আলোচনা করার দরকার ছিল, কিন্তু একজন কোয়ালিটি ম্যানেজার হিসেবে বা একটি কাটিংয়ের কোয়ালিটি ম্যানেজার হিসেবে বেসিক যে বিষয়গুলো জানা দরকার সেটি আলোচনা করা হয়েছে। মূলত যে এই পার্টটি, ফেব্রিকেশন, ওয়াশ, গার্মেন্টস টু ওয়াশ কি, নন ওয়াশ, হোয়াট টাইপস অফ ওয়াশ, ডিউরিং সাইজ সেট হাউ টু মেক ইট, তারপরে পাইলট আনার সময় কীভাবে প্রোডাকশন হবে, ইন পাইলট অর বাল্ক প্রোডাকশন, জিরো সিঙ্কেজ প্যাটার্ন, গার্মেন্টস মেড অর নট, নন ওয়াশ, হাউ টু ফেব্রিক সিঙ্কেজ টেস্ট, এই বিষয়গুলো মূলত জানা দরকার ছিল। তো এই ব্যাপারে যদি আপনাদের কারো কিছু আরও জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আশা করি ওখানে কমেন্টসে বিস্তারিত আমি জানাতে পারবো। তো আজকে আলোচনা পর্যন্ত সবাইকে ধন্যবাদ।